শুধু বিদেশ সফর নয়, খেলোয়াড়দের মান উন্নয়ন আর ফলাফলের দিকে জোর দেওয়ার কথা জানিয়েছেন ন্যাশনাল প্যারা অলিম্পিকের নতুন কমিটি প্রধান। 4 বছরে সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে পরিকল্পনার মাধ্যমে প্রতিবন্ধী অ্যাথলেটদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। এক্ষেত্রে বিভাগ ও জেলা পর্যায়ে কার্যক্রম শুরু করার কথা জানান ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির সভাপতি। সরকার পরিবর্তনের পর দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই পরিবর্তনের হাওয়া বইছে। এমন পরিস্থিতিতে গেল সপ্তাহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি ও বাংলাদেশের নির্বাচন। 2024 সালের পর পূর্ণাঙ্গ 15 সদস্যের কমিটি পাওয়া ফেডারেশন কর্তাদের লক্ষ্য প্যারা স্পোর্টসকে ঢেলে সাজানো এবং ভালো ফলাফলের ভিত্তিতে দেশের প্যারা অ্যাথলেটদের সঠিক পুনর্বাসন। সরকারের সাথে একযোগে আমরা কাজ করতে চাই এবং তাদের এই উন্নয়নে, তাদের অবকাঠামোগত উন্নয়ন, ক্রীড়ার উন্নয়ন এবং সত্যিকার অর্থে ক্রীড়াকে একটি পেশা হিসেবে রূপান্তরিত করার জন্য এই কমিটি আমরা এই সরকারের নেতৃত্বে, মূলত আমরা বলতে পারি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ওনার নেতৃত্বে আমরা কাজ করতে চাই এবং এটিকে যেটা বললাম ডিসেমিনেট করা, অর্থাৎ আপনার প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া, সেই ছড়িয়ে দেওয়ার ব্যাপারেও আমাদের কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আমরা অতি সত্বরই ডিভিশন পর্যায়ে কিছু ইভেন্ট আমরা কন্ডাক্ট করব। ফার্স্ট প্যারা কার্নিভাল যেটা বললেন, এরকম আবার যদি আর একটা কার্নিভাল আমরা অতি সত্বর পরবর্তী বছরে করতে পারলে পরে তখন কম্পিটিশনটা ছড়িয়ে দেওয়া হবে। 2025 সালে জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর খেলোয়াড়দের উন্নতির প্রমাণ মেলে বিদেশে বিভিন্ন ইভেন্টে স্বর্ণপদক জয়ের মাধ্যমে। আগামী অক্টোবরে জাপানের আইচি এবং নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান প্যারা গেমস। সেখানে 6টি ডিসিপ্লিনে অংশ নেবেন দেশের প্যারা অ্যাথলেটরা। আর্চারি, আপনার সুইমিং এবং আপনার অ্যাথলেটিক্স, এটার পাশাপাশি বচিয়া টিমটা আমাদের বেশ ভালো। ফার্স্ট প্যারা স্পোর্টস অফ বাংলাদেশ যে কার্নিভালটা আমরা করলাম, এই কার্নিভালের মাধ্যমে যে আসলে আমরা এখানে শুধুমাত্র টিম পাঠানোর জন্য টিম পাঠাচ্ছি না, আমরা একটা কম্পিটিটিভ ইভেন্ট এখানে কন্ডাক্ট করেছি স্পোর্টসের ট্রান্সপারেন্সি আনার জন্য এবং ইন্টারন্যাশনালি এটাকে এক্সপোজ করার জন্য একটা ওয়েবসাইট অলরেডি ডেভেলপমেন্টের কাজ হাতে নিয়েছি এবং কিছু দূর আমরা এগিয়েছি। ব্যক্তি সিলেক্ট করা, সংখ্যা নির্ধারণ করা, এ ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক থাকব যেন সংখ্যা অধিক আকারে সংখ্যা প্রেরণ করে সরকারি অর্থ ব্যত্যয় ঘটানো বা সরকারি অর্থ নষ্ট করা বা শুধুমাত্র স্পোর্টসের নামে বাইরে গিয়ে ঘুরে আসা, এই বিষয়গুলো যেন না হয়। শুধু বিদেশ সফরই নয়, 4 বছরের লম্বা ক্যালেন্ডারে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান ফেডারেশন প্রধান। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।